এই নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন শুনুন। ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোনো মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন। হুমায়ুন কবির যেগুলো বলেছেন, ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়, আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। আমরা বারবার যে ছবিটা দেখাচ্ছি এবং রাজ্য রাজনীতি, শুধুমাত্র রাজ্য রাজনীতি কেন, আমরা গতকাল দেখেছি প্রধানমন্ত্রী এসেও তিনি এই কথা বলেছেন যে গোটা দেশ এই ঘটনা বা এই মন্তব্যের বিরোধিতা করে সোচ্চার। এবং আজকেই আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ তিনি আইনি চিঠি পাঠিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রূপাদি, আপনাকে স্বাগত জানাবো এবং সেই সঙ্গে জানতে চাইবো যে মন্তব্য করা হয়েছে এবং তার প্রেক্ষিতে আইনি চিঠি কার্তিক মহারাজের 4 দিনের মধ্যে ক্ষমার দাবি রাদার, কি বলবেন? এভাবেই তো গর্জে উঠতে হতোই বোধহয়, এটা শুধু সময়ের অপেক্ষা কি? আমি একটা জায়গায় তো দেখলাম উনি বলেছেন যে প্রমাণ দিতে হবে যে ওনার সম্বন্ধে যে মন্তব্য করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কোথা থেকে পেয়েছেন। এবং দ্বিতীয়ত আমি বলি যে এগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী থেকে খুবই এক্সপেক্টেড, কারণ উনি জানেন যে এভাবে এই ধরনের স্বামীজিদের, মহারাজদের অসম্মান করে উনি পার পেয়ে যান। এটাতে ওনার কোথাও একটা ভোট ব্যাংকে কোথাও সুবিধে হয়। অসম্মান করেছেন সনাতন ধর্মের মানুষদেরকে, সেটা কোথাও কাউকে না কাউকে নিশ্চয়ই তুষ্ট করেন এসব মন্তব্য দিয়ে, নাহলে কেন করবেন? উনি তো খুবই বুদ্ধিমতী পলিটিশিয়ান, তো ইচ্ছে করে তো একটা কিছু বলবার মতো মানুষ তো উনি বোকা নন। ওনার ইউএসপিটা হচ্ছে আমি বোকা সেজে থাকি এবং ভুলভাল বলি। উনি অসম্মান করেছেন, ইচ্ছে করেই করেছেন। উনি ইচ্ছে করেই অসম্মান করেছেন এবং উনি ধরেই নিয়েছেন যে অসম্মানের কোনোদিন কেউ বিরোধিতা করবে না, সবাই চুপ করে সহ্য করবে। এবং এটাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক রীতিনীতি হয়ে গেছে, কারণ ধর্ম সম্বন্ধে কথা বললেই নাকি মানুষ বিজেপি হয়ে যায়। ধর্ম সম্বন্ধে, ধর্ম বা সনাতন ধর্মের রক্ষা নিয়ে কোন রকম কোনো কথা বলা মানেই হচ্ছে সেটা বিজেপি। ইট ইজ নট রাইট। মানে সনাতন ধর্মকে অসম্মান করার বা যে কোনো ধর্মকে অসম্মান করার, আমি ওনাকে বলি উনি যে কোনো মৌলানা সম্বন্ধে এই একই ধরনের একটা বক্তব্য প্লিজ করুন, মঞ্চ থেকে করুন, যদি সাহস থাকে করুন। ধন্যবাদ রূপাদি, আমাদের সঙ্গে কথা বলছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি আমাদের সঙ্গে ছিলেন। এবং খুব একটা সত্যি এই ধরনের কথা অনিন্দবাবু আপনি শুনছিলেন, আমাদের সঙ্গে আজকে গেস্টরা যারা রয়েছেন তারাও শুনছিলেন। কার্তিক মহারাজ যে চিঠিটা পাঠিয়েছেন, যে কথার প্রেক্ষিতে পাঠিয়েছেন, সেটা কি সত্যি বলা যায় সর্বসম্মুখে একটা জনসভা থেকে কার্তিক মহারাজের নাম করে, রামকৃষ্ণ মিশন নাম করে, ভারত সেবাশ্রম সংঘের নাম করে, ইসকনের নাম করে এভাবে শান্ত সমাজকে কিভাবে কলুষিত করা যায়? এটা আদৌ কেউ করতে পারে? আমি আপনাকে বলি, দেখুন, ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই বলেছেন যে সবাই তো একই রকম নন। ওনাদের প্রতি যথেষ্ট আমাদের শ্রদ্ধা, আস্থা যত কিছু আছেন। ওনারা মানুষের জন্য কাজ করেন এবং ওনারা কোনো ধর্মীয় সংস্থাগুলি কোনো রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হন না। কিন্তু কিছু সংখ্যক, তার মধ্যে কার্তিক মহারাজের নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছেন। কোন প্রমাণটা ছিল যে প্রমাণটা দাবি করেছেন আজকে কার্তিক মহারাজ আইনি চিঠিতে? বলছি কোন প্রমাণটার ভিত্তিতে তিনি জনসমক্ষে রাজ্যের অভিভাবিকা হয়ে এই কথা বলতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি চিঠি দিয়েছেন, তার জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেবেন, তখন আপনারা দেখবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কোনো কিছু বেসের ওপর দিয়ে কথাটা বলেছে। আরও তো অনেক মহারাজ আছে, কই তাদের নামে তো কিছু বলেননি। নিশ্চয়ই পার্টিকুলার কোনো একজনের নামে বলেছেন, মানে যথেষ্ট তার প্রমাণ আছে বলেই সেই কথা বলেছেন। এবং আমরা দেখেছি আগে এরকম কিছু কিছু ক্ষেত্রে, যেমন আসানসোলের একজনের কথা উনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কতটা স্পষ্ট
আজকে ভারত সেবাশ্রম বলুন বা রামকৃষ্ণ মিশন বলুন, এরা কোনো মানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের এই সেবা করে। কথাগুলো কি করে বলা যায় এটা নিয়েই যেখানে প্রশ্ন উঠছে, আপনি আবার তার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছেন। রাজস্বী, একদম অল্প সময়, রাজস্বী, এটা কি সত্যি বলা যায়? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বারবার বলেছি কমিউনিস্ট পার্টির কৃতি ছাত্রী। প্রমোদ দাশগুপ্ত যিনি কমিউনিস্ট পার্টি বেলুর মঠকে ভেঙে কফি হাউস তৈরি করে আড্ডাখানা বানাতে চেয়েছিল, সেই একই রাস্তায় হাঁটতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার আগে যিনি আনন্দমার্গী হত্যার কথা বারবার বলেছেন, ভারত সেবাশ্রম সংঘের সামনে দাঁড়িয়ে বিজন সেতুতে যে 17 জন আনন্দমার্গীকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আজ অবধি 2011 সালে ক্ষমতায় আসার পরে একটা এফআইআর কেন এই সরকার করেনি? আমি শুধু একটা শব্দ দিয়ে শেষ করতে চাই। আজকে একটা ঘটনা সামনে এসেছে রাজস্বী, সুকান্ত বাবু এবং অনিন্দ বাবু, যেখানে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ বা এই ধরনের সন্তদের নিয়ে তিনি মন্তব্য করেছেন, কিন্তু রূপা গাঙ্গুলি খুব সঠিকভাবে একটা কথা বলেছেন, আমাদের দেশে দাঁড়িয়ে কোনো ধর্ম সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। এই নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কি বলছেন শুনুন। ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোনো মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন। হুমায়ুন কবির যেগুলো বলেছেন, ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়, আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 70-30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। আমরা বারবার যে ছবিটা দেখাচ্ছি এবং রাজ্য রাজনীতি, শুধুমাত্র রাজ্য রাজনীতি কেন, আমরা গতকাল দেখেছি প্রধানমন্ত্রী এসেও তিনি এই কথা বলেছেন যে গোটা দেশ এই ঘটনা বা এই মন্তব্যের বিরোধিতা করে সোচ্চার। এবং আজকেই আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ তিনি আইনি চিঠি পাঠিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রূপাদি, আপনাকে স্বাগত জানাবো এবং সেই সঙ্গে জানতে চাইবো যে মন্তব্য করা হয়েছে এবং তার প্রেক্ষিতে আইনি চিঠি কার্তিক মহারাজের 4 দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা, ক্ষমার দাবি রাদার, কি বলবেন? এভাবেই তো গর্জে উঠতে হতোই বোধহয়, এটা শুধু সময়ের অপেক্ষা কি? আমি একটা জায়গায় তো দেখলাম উনি বলেছেন যে প্রমাণ দিতে হবে যে ওনার সম্বন্ধে যে মন্তব্য করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কোথা থেকে পেয়েছেন। এবং দ্বিতীয়ত আমি বলি যে এগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী থেকে খুবই এক্সপেক্টেড, কারণ উনি জানেন যে এভাবে এই ধরনের স্বামীজিদের, মহারাজদের অসম্মান করে উনি পার পেয়ে যান, এটাতে ওনার কোথাও একটা ভোট ব্যাংকে কোথাও সুবিধে হয়। অসম্মান করেছেন সনাতন ধর্মের মানুষদেরকে, সেটা কোথাও কাউকে না কাউকে নিশ্চয়ই তুষ্ট করেন এসব মন্তব্য দিয়ে, নাহলে কেন করবেন? উনি তো খুবই বুদ্ধিমতী পলিটিশিয়ান, তো ইচ্ছে করে তো একটা কিছু বলবার মতো মানুষ তো উনি বোকা নন। ওনার ইউএসপিটা হচ্ছে আমি বোকা সেজে থাকি এবং ভুলভাল বলি। উনি অসম্মান করেছেন, ইচ্ছে করেই করেছেন, উনি ইচ্ছে করেই অসম্মান করেছেন এবং উনি ধরেই নিয়েছেন যে অসম্মানের কোনোদিন কেউ বিরোধিতা করবে না, সবাই চুপ করে সহ্য করবে। এবং এটাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক রীতিনীতি হয়ে গেছে, কারণ ধর্ম সম্বন্ধে কথা বললেই নাকি মানুষ বিজেপি হয়ে যায়। ধর্ম সম্বন্ধে, ধর্ম বা সনাতন ধর্মের রক্ষা নিয়ে কোন রকম কোনো কথা বলা মানেই হচ্ছে সেটা বিজেপি। ইট ইজ নট রাইট। মানে সনাতন ধর্মকে অসম্মান করার বা যে কোনো ধর্মকে অসম্মান করার, আমি ওনাকে বলি উনি যে কোনো মৌলানা সম্বন্ধে এই একই ধরনের একটা বক্তব্য প্লিজ করুন, মঞ্চ থেকে করুন, যদি সাহস থাকে করুন। ধন্যবাদ রূপাদি, আমাদের সঙ্গে কথা বলছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি আমাদের সঙ্গে ছিলেন। এবং খুব একটা সত্যি এই ধরনের কথা অনিন্দবাবু আপনি শুনছিলেন, আমাদের সঙ্গে আজকে গেস্টরা যারা রয়েছেন তারাও শুনছিলেন। কার্তিক মহারাজ যে চিঠিটা পাঠিয়েছেন, যে কথার প্রেক্ষিতে পাঠিয়েছেন, সেটা কি সত্যি বলা যায়? সর্বসম্মুখে একটা জনসভা থেকে কার্তিক মহারাজের নাম করে, রামকৃষ্ণ মিশন নাম করে, ভারত সেবাশ্রম সংঘের নাম করে, ইসকনের নাম করে এভাবে শান্ত সমাজকে কিভাবে কলুষিত করা যায়, এটা আদৌ কেউ করতে পারে?
না, আমি আপনাকে বলি, দেখুন ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই বলেছেন যে সবাই তো একই রকম নন। ওনাদের প্রতি যথেষ্ট আমাদের শ্রদ্ধা আস্থা যত কিছু আছেন, ওনারা মানুষের জন্য কাজ করেন এবং ওনারা কোনো ধর্মীয় সংস্থাগুলি কোনো রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হন না। কিন্তু কিছু সংখ্যক, তার মধ্যে কার্তিক মহারাজের নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছেন। কোন প্রমাণটা ছিল আমি বলি যে আপনাকে। প্রমাণটা দাবি করেছেন আমি আজকে বলছি, কার্তিক মহারাজ বলছি, আইনি বলছি, চিঠিতে? বলছি। কোন প্রমাণটার ভিত্তিতে বলছি। তিনি জনসমক্ষে রাজ্যের অভিভাবিকা হয়ে এই কথা বলতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি চিঠি দিয়েছেন, তার জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেবেন, তখন আপনারা দেখবেন। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কোনো কিছু বেসের ওপর দিয়ে কথাটা বলেছে। আরও তো অনেক মহারাজ আছে, কই তাদের নামে তো কিছু বলেননি। নিশ্চয়ই পার্টিকুলার কোনো একজনের নামে বলেছেন, মানে যথেষ্ট তার প্রমাণ আছে বলেই সেই কথা বলেছেন। এবং আমরা দেখেছি আগে এরকম কিছু কিছু ক্ষেত্রে, যেমন আসানসোলের একজনের কথা উনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কতটা সুস্পষ্ট, আজকে ভারত সেবাশ্রম বলুন বা রামকৃষ্ণ মিশন বলুন, এরা কোনো মানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের এই সেবা করে। কথাগুলো কি করে বলা যায় এটা নিয়েই যেখানে প্রশ্ন উঠছে, আপনি আবার তার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছেন। রাজস্বী, একদম অল্প সময়, রাজস্বী এটা কি সত্যি বলা যায়? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বারবার বলেছি কমিউনিস্ট পার্টির কৃতি ছাত্রী। প্রমোদ দাশগুপ্ত যিনি কমিউনিস্ট পার্টি বেলুর মঠকে ভেঙে কফি হাউস তৈরি করে আড্ডাখানা বানাতে চেয়েছিল, সেই একই রাস্তায় হাঁটতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার আগে যিনি আনন্দমার্গী হত্যার কথা বারবার বলেছেন, ভারত সেবাশ্রম সংঘের সামনে দাঁড়িয়ে বিজন সেতুতে যে 17 জন আনন্দমার্গীকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আজ অবধি 2011 সালে ক্ষমতায় আসার পরে একটা এফআইআর কেন এই সরকার করেনি? আমি শুধু একটা শব্দ দিয়ে শেষ করতে চাই। আজকে একটা ঘটনা সামনে এসেছে রাজস্বী, সুকান্ত বাবু এবং অনিন্দ বাবু, যেখানে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ বা এই ধরনের সন্তদের নিয়ে তিনি মন্তব্য করেছেন, কিন্তু রূপা গাঙ্গুলি খুব সঠিকভাবে একটা কথা বলেছেন, আমাদের দেশে দাঁড়িয়ে কোনো ধর্ম সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না।